আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার আলোচনাটি শুনছেন সকলকেই জানাই সালাম ও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ তাসলিম নামে এক ভাই খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। প্রশ্নটি হচ্ছে, অনেক সময় লক্ষ্য করে দেখি মোরগ ক্রয় করতে গেলে মোরগের দোকানদার মোরগ জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে না। এমত অবস্থায় ওই মোরগের গোশত খাওয়া আমার জন্য জায়েজ হবে কিনা? যুগোপযোগী খুব সুন্দর একটি প্রশ্ন। আমাদের অনেক সময় এমন হয়ে থাকে, আমরা যখন মোরগের দোকানে যাই, মোরগ ক্রয় করার সময় দোকানদার ওই মোরগটিকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে কি করে না, এটা আমরা লক্ষ্যও করি না। আসলে এই বিষয়টা আমাদের খুব জানা অত্যন্ত প্রয়োজন। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে সূরা মাঈদা আয়াত নাম্বার 5, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, তোমরা খাবার, উত্তম খাবার গ্রহণ করো, হালাল খাবার গ্রহণ করো। তো আল্লাহ তাআলা আমাদেরকে হালাল খাবার গ্রহণ করার কথা বলছেন। তো এই জন্য আমাদেরকে হালাল খাবার গ্রহণ করতে হবে। পশু জবাই করার ক্ষেত্রে, প্রতিটি পশু জবাই করার ক্ষেত্রে দুইটি বিষয় খুব লক্ষ্য করতে হবে। এক নম্বর বিষয় হলো, যিনি জবাই করবেন উনি মুসলিম হতে হবে এবং পশুর রগ কাটতে হবে, পশুর রগ কাটতে হবে। এক নম্বর, জবাইকৃত ব্যক্তি যিনি জবাই করবে ওনাকে মুসলিম হতে হবে। 2 নম্বর, পশুর রগ কাটতে হবে। 3 নম্বর, আল্লাহর নামে পশু জবাই করতে হবে। তো আমার যে মোরগ কিংবা মুরগি আমরা ক্রয় করছি, দোকানদার যে মুরগি জবাই করছে উনি যদি জবাই করার সময় অবহেলার সাথে বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে থাকে, তাহলে আমার পশুটি জবাহ সঠিক হচ্ছে না। তদ্দরুন আমার ওই পশু, ওই জবাহ করা পশুর গোশত খাওয়াও জায়েজ হবে না। এই জন্য আমরা বিশেষভাবে এই বিষয়টি লক্ষ্য করব। যখন আমরা মোরগ ক্রয় করব, অবশ্যই দোকানদারকে বলবো যে জবাই করার সময় অবশ্যই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবেন। 2 নম্বর বিষয়, এক বোন আমাকে আরও অনেক পূর্বে একটি প্রশ্ন করেছিলেন যে হুজুর, আমাদের এখানে যিনি মোরগের দোকানদার আছেন, দোকানদার ভাই হিন্দু, তো উনি মোরগ বিক্রি করে থাকেন, তো ওনার কাছে আমরা মোরগ ক্রয় করে থাকি। তো হিন্দু ভাই অবশ্যই সে মোরগ জবাই করার সময় আল্লাহর নাম নিবে না, এটাই স্বাভাবিক। এই ক্ষেত্রে আমরা কি করব? তো আমি সকলের উদ্দেশ্যে বলছি, যদি আপনি কনফার্ম হয়ে থাকেন যে আপনার ওই দোকানদার যিনি পশু জবাই করে তথা মোরগ জবাই করে দেয় উনি হিন্দু, তো তার দ্বারা জবাইয়ের সময় আল্লাহর নাম আসবে না, এটাই স্বাভাবিক। এই জন্য আপনার জন্য জরুরি হচ্ছে অন্য দোকান থেকে পশু ক্রয় করা তথা মোরগ ক্রয় করা, এবং যেই ভাই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার সাথে পশু জবাই করবে ওই ভাইয়ের কাছে যাওয়া। এখন আমি যদি সম্পূর্ণ শিওর হয়ে থাকি যে এই পশু জবাই করার ক্ষেত্রে যিনি জবাই করছে উনি অমুসলিম, উনি হিন্দু, উনি আল্লাহর নামের সাথে জবাই করবে না, তাহলে তো আমাকে ওই ব্যক্তি থেকে দূরে সরতে হবে। আমাকে অন্য জায়গা থেকে মোরগ কিংবা পশু ক্রয় করে জবাই করে নিয়ে আসতে হবে। তো এই জন্য অবশ্যই আমাদের এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে, আরেক ভাই প্রশ্ন করছিলেন যে অনেক সময় দেখা যায় মোরগ জবাই করতে গিয়ে মোরগের সম্পূর্ণ মাথা আলাদা হয়ে যায়, এই ক্ষেত্রে ওই মোরগ খাওয়া জায়েজ হবে কিনা? খুব লক্ষ্য করে আমাদের শুনতে হবে। মোরগ জবাই করতে গিয়ে মোরগের রগগুলো কাটা অত্যন্ত জরুরি বিষয়। এখন অনেক সময় এমন হয়ে থাকে, ভুলবশত রগগুলো কাটতে গিয়ে সম্পূর্ণ মাথা আলাদা হয়ে যায়। এই ক্ষেত্রে মাসআলা হচ্ছে, ওই মোরগের গোশত হালাল, খাওয়া যাবে, কোনো সমস্যা নেই, হারাম হবে না। তবে হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে এরকম করা যাবে না, ইচ্ছাকৃতভাবে এইভাবে জবাই করা যাবে না। অনিচ্ছাকৃতভাবে যদি জবাই করতে গিয়ে, রগগুলো কাটতে গিয়ে যদি, কিংবা যেই অস্ত্র দিয়ে তথা ছুরি দিয়ে যখন জবাই করা হচ্ছে ওইটার ধার যদি বেশি হয়, অনেক সময় এরকম মোরগের মাথা আলাদা হয়ে যায়। এই ক্ষেত্রে মাসালা ভিন্ন। যদি অনিচ্ছাকৃতভাবে ভুলবশত হয়ে যায় কোনো সমস্যা নেই, তবে উত্তম হলো
এদিকে লক্ষ্য রাখা যে সম্পূর্ণ মাথা যেন হিন্দুদের মতো বলি পাঠা যেরকম এক কোপে আলাদা করে ফেলে মাথা, তাদের মতো যেন সাদৃশ্য না হয়ে যায়। এই জন্য অবশ্যই আমাদের জবাহ করার সময় এই বিষয়টিও লক্ষ্য করতে হবে। তবে যদি ভুলবশত অনিচ্ছাকৃতভাবে আলাদা হয়ে যায়, ওই পশু খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত এই আলোচনাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন।